আদালতে জনস্বার্থ মামলার পর কেজরিওয়ালের ধর্নার বিরুদ্ধে এবার থানায় এফআইআর। দিল্লি পুলিশের তরফে 20 ও 21 তারিখ সংসদ মার্গ থানায় দুটি এফআইআর দায়ের করা হয়েছে। 144 ধারা লঙ্ঘন করে দিল্লির রেল ভবনের সামনে ধর্না এবং কর্তব্যরত পুলিশকর্মীদের মারধর ও কাজে বাধা দেওয়ার অভিযোগে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির 186, 188 ও 353 নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে। তবে এফআইআরে অরবিন্দ কেজরিওয়ালকে অভিযুক্ত হিসেবে দেখানো হয়নি। এরপর কেজরিওয়ালের সরকারের বিরুদ্ধে আরও সুর চড়িয়েছে বিজেপি। যদিও আম আদমি পার্টির দাবি, মানুষের স্বার্থেই ধর্নায় বসেছিলেন তাঁরা। এদিকে আজ সকাল থেকেই অসুস্থ দিল্লির মুখ্যমন্ত্রী। হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। অসুস্থতার কারণে আজ সচিবালয়ে যাচ্ছেন না কেজরিওয়াল। জাঁকিয়ে শীত শহরে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা 13.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। সঙ্গে রয়েছে উত্তুরে হাওয়ার দাপট। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। রাজ্যের অন্য জেলাগুলিতেও কনকনে ঠান্ডা। এই সেই 45 নম্বর আমহা স্ট্রিট। এই বাড়ি থেকেই উত্থান সোমেন মিত্রর। আমহা স্ট্রিটের প্রিয় ছোড়দা, আর তাঁর এই বাড়িকে ঘিরেই আবর্তিত হতো অনুগামীদের রাজনৈতিক গতিপথ। কদিন আগেই মনে করা হতো আমহা স্ট্রিট মানেই সোমেন মিত্র, আমহা স্ট্রিট এক কাট্টার ছোড়দার নামে। কিন্তু মঙ্গলবার কার্যত দ্বিধা বিভক্ত সোমেনের গড়। 15 তারিখ সরকারিভাবে তৃণমূল ত্যাগ করেন সোমেন মিত্র, ইস্তফা দেন সাংসদ পদে। তারপর থেকেই তাঁকে কংগ্রেসে স্বাগত জানিয়ে শহর ছেয়ে গিয়েছিল ব্যানার হোর্ডিংয়ে। আমহা স্ট্রিটেও তার ব্যতিক্রম হয়নি। মনে করা হয়েছিল মঙ্গলবার সোমেনের আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেওয়ার দিন। আমহা স্ট্রিটের সব গলি গিয়ে মিশবে বিধান ভবনে। ফের সোমেনের নামে এক কাট্টা হবে তাঁর পাড়া। কিন্তু এদিন সোমেন অনুগামীদের পাশাপাশি আমহা স্ট্রিটে মিছিল করল তৃণমূলও। শুধু কি সিংহের সঙ্গে লড়াই, ক্যামেরার সামনে মেকি যুদ্ধ? না, শঙ্কর থুরি দেব প্রস্তুতি নিচ্ছেন বাস্তবের যুদ্ধের জন্য, 22 গজের যুদ্ধ। সেলিব্রিটি ক্রিকেট লিগের তৃতীয় মরশুমে ভালো পারফর্ম করতে বদ্ধপরিকর বেঙ্গল টাইগার্সের ক্রিকেটাররা। মঙ্গলবার সকালেই ক্রিকেটের প্রস্তুতিতে মাঠে হাজির দেব। ক্রিকেট প্র্যাকটিসে মাঠে দেখা গেল রাহুল, গৌরব, সুমন, সোহমদেরও। এবার কি ভারতের অন্যান্য ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদের 22 গজের যুদ্ধে হারাতে পারবে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি? বেঙ্গল টাইগার্স কি পারবে ক্রিকেটের লড়াই জিততে? আশাবাদী বেঙ্গল টাইগার্স।